জামাতের লোকমান সাহেব উনি একজন রাজনৈতিক কর্মী ছিলেন। ওনার অনেক দিন ধরে উনি বিভিন্নভাবে দল করেছেন এবং ওনার একটু শক্ত ছিল, এটা সত্য, অপ্রিয় সত্য। আর এখন উনি হলেন হুজুর মানুষ। ওনার কোনোদিন পলিটিক্স করেন নাই এবং উনি যতটুকু আমি জানতাম উনি জমিয়ত করতেন। ওনার আব্বাও জমিয়ত করেছেন। ওনার আব্বার প্রতি আমার খুব শ্রদ্ধা। আমি ওনার আব্বার কবর ওই দিন জিয়ারত করে আসছি এবং ওনার সাথে মিট করেছি। তো উনি আদর্শচ্যুত, বিকজ উনি এখন আপনার রিক্সায় ঘোরাঘুরি করে। এই খেজুর গাছ একটা পবিত্র বিষয় এবং যেটা এখন এটা ছেড়ে উনি চলে আসছে, অর্থাৎ পথভ্রষ্ট উনি। তা আমি মনে করি যে এটা আমার জন্য ক্ষতির কোনো কারণ নেই। আমার এখানে আমার দলের যে কর্মসূচি এটা অব্যাহত থাকবে। আর আমার বিশ্বাস আমি উইন করব এবং পার্লামেন্টে আমরা আমাদের সিলেট 3 আমরা রিপ্রেজেন্ট করব ভবিষ্যতে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবে এবং এই পার্লামেন্টে আমি মেম্বার হিসাবে আমার এলাকার মানুষ তারা ভোট দিয়ে আমাকে পাঠাবেন। অনেক আল্লাহ শুক্রিয়া। মানুষের দানের শীষের প্রতি মানুষের একটা এডিকশন, মানুষের ভালোবাসা। সবাই বলতেছে যে ম্যাডাম খালেদা জিয়ার এই যে ওনার দেওয়া পার্লামেন্টারি ডেমোক্রেসি উনি ইন্ট্রোডিউস করে গেছেন। ওনারা সবাই দানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে ওনারা প্রধানমন্ত্রী দেখতে চান এবং ওনারা আমার এলাকার সবাই বলতেছে যে ডক্টর জুবাইদা রহমান আমাদের দক্ষিণ সুরমার মেয়ে এবং তারেক রহমান নিজে বলেছে উনি দক্ষিণ সুরমা এবং দক্ষিণ সুরমা পঞ্চগঞ্জ বালাগঞ্জ। তারেক রহমান উনি বলেছেন যে উনি আমাদের এলাকার সন্তান। ওরা অ্যাকসেপ্ট করেছে। মানুষ খুব বেশি উজ্জীবিত, খুব বেশি উৎসাহ দেখাচ্ছেন এবং আমাকে বলছেন যে আমি যেন এটা কন্টিনিউ মানুষের ডোর টু ডোর দেয়, মানুষের দোয়া নেই এবং তারা আমাকে এমনি দেখতেছে।